নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বাটা মাছ দিয়ে কাঁচকলা আলু পেঁপের পাতলা ঝোল। এই শীতে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি বিভিন্ন ধরনের কপি খেয়ে অনেকটা সময় পেটের হাল বেহাল হয়ে যায়। তো সেই সময় এরম পাতলা ঝোল খেলে কিন্তু খুবই ভালো লাগবে। আর সেই জন্য গাছ থেকে কিন্তু একটা পেঁপেও পেড়ে নিলাম। আর টাটকা সব কিছু দিয়ে মাছের ঝোল বানালে খেতে তো অসাধারণ লাগে। তো সমস্ত সবজিগুলো একইভাবে লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিলাম। যেহেতু ঝোলের সবজি, তো একটু লম্বা লম্বা বড় বড় করে কাটলেই ভালো লাগে। আর আমার একজন বন্ধু আমার চ্যানেলে সমস্ত ভিডিও রেসিপিগুলো কিন্তু নিয়মিতই প্রায় দেখে। তো সেই বন্ধুটির নাম হলো মৌসুমি দেবনাথ। তো দেখুন, কথা বলতে বলতে সবজিগুলোও প্রায় সমস্ত কাটা হয়ে গেছে আর পেঁপেটাও কেটে নিলাম। আর দেখুন, পেঁপেটার মধ্যে কিন্তু খুব বেশি দানাও নেই। আর পেঁপেটা কিন্তু খুব মিষ্টি আর সাইজেও কিন্তু অনেক বড় বড় হয়। তো দেখুন বন্ধুরা, সমস্ত সবজিগুলো কেটে আমি জলে ভিজিয়ে দিয়েছি। যেহেতু টাটকা সবজি, কলাতেও আঠা থাকবে, না হলে কলা ভিজিয়ে না দিলে কালো হয়ে যাবে। আর পেঁপেটাও কেটে দিলাম, যেহেতু আঠা রয়েছে সেই জন্য পেঁপেটাও যাতে জলের মধ্যে আঠাটা ধুয়ে যায়। আর আলুগুলোও কেটে নিলাম। আর আমি কিন্তু এখানে নতুন আলুই নিয়ে নিয়েছি। এখন বাজারে কিন্তু নতুন আলুই বেশিরভাগ পাওয়া যায়। আর মাছগুলো দেখুন, একদম পুকুরের টাটকা জ্যান্ত মাছ। তো মাছগুলোও ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাছের গায়ে লাগিয়ে রেখে দিচ্ছি, যাতে মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। তো এবারে আমি কড়া গরম করে নিয়েছি। আর কড়ার মধ্যে তেল দিয়ে আগে আমি ভেজে নিয়েছি কলাটা। যেহেতু কাঁচকলা ভাজতে একটু সময় কম লাগে আর অন্যান্য সবজির চেয়ে আগে ভাজা হয়ে যায়, তাই কিন্তু আমি কলাটা আগে ভেজে নিয়ে তারপর তুলে রাখলাম। আর হ্যাঁ, কলা ভাজার সময় আমি কিন্তু অল্প একটু নুন দিয়েছিলাম। দিয়ে ভালো করে কলাটা ভেজে তুলে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আলু আর পেঁপে। দিয়ে অল্প একটু নুন দিয়ে আলু আর পেঁপেটাও ভালো করে ভেজে নিলাম। তো ভেজে এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে এবার মাছ দিয়ে দিলাম। যেহেতু প্রথমে সবজিগুলো ভেজেছি, তো সবজি ভাজার তেলের মধ্যে মাছটা দিয়ে মাছটা প্রথমে একটু এইভাবে নাড়াচাড়া করে নিলাম, যেহেতু মাছটা কড়ায় আটকে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্যই। তো দেখুন, বাটা মাছগুলো কিন্তু আটকে যায়নি। একটা মাছ দিয়ে ওইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর বাকি সব মাছগুলো দিয়ে ভেজে নিলাম। তো একইভাবে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর আমি কড়ার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এখানে জিরে, সর্ষে আর ধনে একসাথে শিলে ভালো করে বেটে নিয়েছি। তো সেই মশলাটাই দিয়ে দিলাম। মশলাটা একটু নাড়াচাড়া করে এই তেলের মধ্যে তারপর দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি। আর আপনারাও চাইলে এইভাবে পাতলা ঝোল বানাতে গেলে তাহলে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু, পেঁপে আর কাঁচকলা। সমস্ত কিছু দিয়েই এবারে খানিকটা জল দিয়ে দিলাম। যেহেতু ঝোলটা একটু পাতলা করব, তাই জলটা একটু বেশিই দিয়েছি। তো দিয়ে তার উপরে আমি মাছগুলোও দিয়ে দিলাম। যেহেতু আলু, পেঁপে সমস্ত কিছু আগে থেকে ভাজা রয়েছে, তাই মাছগুলো দিয়ে 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিলাম। তো নেওয়ার পরে তারপরে আমি দেখছি তরকারিতে কিন্তু নুনটা একটু কম, তো সেই জন্য আমি একটু নুনও দিয়ে দিলাম। আমি কিন্তু সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই যখন ঝোলের জল দিয়েছিলাম তখন কিন্তু নুন দিতে ভুলে গেছিলাম। আপনারা কিন্তু প্রথমেই নুনটা দিয়ে দেবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।